আরামবাগের আদমবাদ এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনা। নয়নজুলিতে উল্টে মৃত্যু রায়নার 2 মহিলা সহ আহত বহু যাত্রী। হুগলির আদমবাদ এলাকায় মঙ্গলবার এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার রায়নার ধারান গ্রামে শর্মিলা সোরেন ও লক্ষ্মী মুর্মু। আদমবাদ এলাকায় যাত্রী বোঝাই রাসমণি নামক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এলাকার মানুষজন ও ঘটনায় আহত হন অসংখ্য যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি ফার্স্টটি বর্ধমান থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। মৃত 2 মহিলার বাড়ি রায়নার ধারান গ্রামে। তারা ধারান শিবতলা থেকে বাসে উঠে আদমবাদ স্টেশনে নেমে কংগ্রেসনের উদ্দেশ্যে যাচ্ছিল। তার আগেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে পড়ে বাসটি। ঘটনাস্থলের সাথে সাথে 2 মহিলার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরামবাগ থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এবং আহতদের পরিবারের পাশে হাসপাতালে গিয়ে দেখা করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় মানুষজনের অভিযোগ, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় ক্ষোভে ফেটে পড়েন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিলম্ব হওয়ায় বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ প্রশাসন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিবার ও গোটা এলাকায় এই শোকের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয়। দেখুন বিস্তারিত জামালপুর নিউজ লাইভে। নিচে নেমেছিলেন? হ্যাঁ, আমি নিচে নেমেছিলাম। শুরু থেকে আপনি দেখেছেন? প্রথম থেকে আমি ভেতরে ঢুকে সবাইকে বার করেছি। 15-16 আহত মানুষ বার করেছি, 2 জন ডেড বডি বার করেছি, 2-3 জন লোক সিটে চাপা পড়ে গেল, তাদের পায়ের রড দিয়ে সরিয়ে পায়ের অ্যাঙ্গেলগুলো সরিয়ে বার করেছি। মাথা ফাটা, হাত কাটা, ডাল কেটে গেছে, কার পা কেটে গেছে, এরকম রুগী বহুবার করেছি। মানে কি করে হয়েছে মানে জানেন? গাড়িটা আসছিল বর্ধমান থেকে তারকেশ্বর যাচ্ছিল। হ্যাঁ, তখন ওই বাজবে 7:30 পৌনে 8টা ট্রেনটা ধরাবে, এই জন্য আসছিল। তা ওতে করে রাস্তাটা জঘন্য খারাপ। আমাদের পিচ রাস্তাটা ভেলে নারায়ণপুর থেকে আদমবাদ পর্যন্ত যাচ্ছে, তাই খারাপ। গাড়িটা পাল্টি খাওয়ার একমাত্র কারণ হচ্ছে গাড়ির মেন পাতিটা কেটে গেছে। যে গাড়িটা ডান ধারের পাতিটা কেটে যায়, ডান ধারে গাড়িটা পাল্টি হয়ে যায়। পাল্টি হওয়ার পর না গাড়ির খানিকটা জায়গা জলে পড়েছে আর বাকি জায়গাটা ডাঙায় ঝুলছে। যেখানটা পাল্টি হয়ে জন্য 20-25 ফুট গর্ত। 25 ফুটের ওপর গর্ত হবে। জল আছে? হ্যাঁ, জল আছে। জল কতটা আছে? জল ওখানে 1 গলায় জল আছে। ওই 1 গলায় জলে নেমে ওই 15-16 আহত লোককে বার করেছি। সিটের তলায় চাপা পড়ে গেল, তাদেরকে ধরে ধরে একলাই বার করেছি। 2 জন ডেড বডি বার করেছি। আর একটা লোক সিটের তলায় পাটায় চাপা পড়ে গেল ড্রাইভারের সাথে, সেইটাকে বার করেছি। বার করার পর বললাম 2টো বাচ্চা আছে, বাচ্চাগুলো খুঁজলুম, কই বাচ্চাগুলো দেখতে পেলাম। ফের এখন জলে নেমে। বাচ্চা কি নিখোঁজ আছে? হ্যাঁ, বাচ্চা কি নিখোঁজ আছে? হ্যাঁ, নিখোঁজ আছে। 2টো বাচ্চা নিখোঁজ আছে। কতজনকে উদ্ধার করেছেন আপনি? আমি মোটামুটি 16-18 জন আহত মানুষকে বার করি। যারা ভালো ছিল, সুস্থ ছিল, তারা কোনোরকম করে বেরিয়ে গেছে। রাস্তাটার জন্য বারবার বলছি। আর এই রাস্তাটা লকডাউনের বছর থেকে আজ পর্যন্ত 50-60 জন লোক মারা গেছে। বাইক পাল্টিকে মারা গেছে। এই জায়গাতে একটা ভালো চাকরিজীবী ছেলে, এই জায়গাতে সন্ধ্যে 6টার সময় পাল্টি মোটরসাইকেল থেকে পাল্টিয়ে মরে গেল। এত দুর্ঘটনা ঘটছে কি বেশিরভাগ রাস্তার জন্য? রাস্তার জন্য, একমাত্র রাস্তা খারাপের জন্য। রাস্তাটা খারাপ। আপনি আসুন, গাড়ির টিয়ারিংটা দেখুন একবার। ওই টিয়ারিংটা কেটে গেলে কোনো ড্রাইভারের বাবার ক্ষমতা নাই, গাড়িটা বাঁচিয়ে যাবে। একটা ড্রাইভার চাই না গাড়িকে দুর্ঘটনা ঘটায়, খালি টিয়ারিং এর জন্য দুর্ঘটনাটা ঘটেছে। আর একমাত্র রাস্তার জন্য। এখান থেকে নারায়ণপুর বকুলতলা পর্যন্ত যান, আপনার বাইকে গেলে 8 ঘন্টা টাইম লাগবে। সাইকেল নিয়ে আপনি যেতে পারবেন না। রাস্তা দিয়ে পাবলিক যদি সাইকেল নিয়ে যায়, তার জামা কাপড় ভালো থাকবে না। এই বাস লরির কাদা জল ছিটকে। বাসটা কোথায় কোথায় যাচ্ছিল? বাসটা বর্ধমান থেকে তারকেশ্বর যাচ্ছিল। আচ্ছা, মারা গেছেন 2 জন? হ্যাঁ, 2টো লোক একবারে স্পট ডেড। কতজন আহত হয়েছেন? হ্যাঁ, আহত কতজন হয়েছে? আহত আমি 15-16 বার করেছি। আহত লোক, কার মাথা ফাটা, কার হাত কাটা, কার পা কাটা, কার গাল কেটে গেছে। প্রত্যেকটা সিটে সব রক্ত লেগে রয়েছে। আচ্ছা, 15-16 জনকে আমি বার করেছি, সব আহত। এমনকি তাদেরকে ওই 1 গলায় জল দিয়ে পার হয়ে ডাঙায় ধরিয়ে গেছে। আর লাস্টে ওই ডেড বডি 2টো একলাই চাগিয়ে বাসের ভেতর থেকে বার করছে। তখন কেউ ছিল না? না, তখন কেউ ছিল না। আপনার নাম? আমার নাম বদরে আলম চৌধুরী। আচ্ছা, বাড়ি আদমবাদ গ্রামে। আর বাসটা কি বলবেন? আপনারা সকালবেলা কোথায় যাচ্ছিলেন? গঙ্গা চাঁদপুর। কোথায় ঘটনা ঘটেছে? কোথায়? ওই আদমবাদ এধারে। যিনি মারা গেছেন তার নাম কি? শর্মিলা সোরেন।
শর্মিলা সরেন। হ্যাঁ। বাড়িতে কে কে আছেন? বাড়িতে দুটো মেয়ে, ওর স্বামী আর একটা ছেলে। কখন মেয়েটার বিয়ে হয়েছে, ছোট মেয়েটা। কখন জানতে পারলেন এই ঘটনাটা ঘটেছে? কখন জানতে পারলেন? আমরা জানতে পারলাম 8টার সময়। 8টার সময় জানতে পারলেন, তাই তো? হ্যাঁ। মৃতদেহ কি এসেছে বাড়িতে? না না আসেনি। আপনার নাম পরিচয়? আমার না আল্লাদি সরেন। আপনি কে হন? আমি ওর যা। কিছু জানেন? হ্যাঁ, বাড়ি ধারানে। কি জন্য বেরিয়েছিল? গঙ্গা চান করতে। কখন জানতে পারলেন আপনি? 7টার সময় জানতে পারলেন। আপনার নাম পরিচয়? আপনি কে হন? নাথবু। পাল্টি খেয়েছে আদমবাদে, আদমবাদে আদমবাদ গ্রাম এলাকাতেই পাল্টি খেয়েছে। অ্যাম্বুলেন্স নাকি দেরি করে এসেছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স দেরি করেছে, পুলিশ দেরি করেছে, 2 ঘন্টা পরে এতক্ষণে ট্রেন আসছে। আর আপনি যখন এসছেন রাস্তার ছবি অন্তত আপনাকে জোড়হাত করে বলছি রাস্তার ছবিটা একটু তুলে যান, যাতে আর কোনো মানুষের এরকম দুর্ঘটনায় না প্রাণ হারায়। বিগত 10 বছর বলুন, 10 বছর কালে আমরা বাড়িতে ভাত খেতে পারিনি। আমার বাড়িটা মেন পিচ রাস্তার গায়েতে, ভাত খেতে বসছি, বাস লরি যাচ্ছে, ধুলোয় অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়িতে জামা কাপড় পর্যন্ত রাখা যায়নি। আপনি রাস্তাটা একবার ছবিটা তুলুন, কি অবস্থা হয়েছে দেখুন।